মক্কা মদিনা রক্ষায় সৌদির হঠাৎ বড় পদক্ষেপ, কারণ জানলে চমকে যাবেন। মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সামরিক উত্তেজনা বাড়ছে, তখন বিশ্বের কোটি কোটি মুসলমানের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: পবিত্র মক্কা ও মদিনা কি নিরাপদ? সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলার খবর সামনে আসায় এই উদ্বেগ আরও বাড়ে। ঠিক এই পরিস্থিতিতেই সৌদি আরব হঠাৎ বড় একটি পদক্ষেপ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, মক্কা ও মদিনা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। আধুনিক প্রযুক্তি ও বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পবিত্র দুই নগরীকে প্রায় অভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজি ও ওমরা পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরেই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা বাহিনী এখন মক্কা ও মদিনার আকাশ সীমা রক্ষায় এমন এক বহুস্তরীয় প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে, যা ভেদ করা প্রায় অসম্ভব বলে মনে করেছেন সামরিক বিশেষজ্ঞরা। এই নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্যাট্রিয়ট প্যাক এয়ার ডিফেন্স সিস্টেম। দীর্ঘদিন ধরেই এটি সৌদি আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হিসেবে কাজ করছে। মাঝ আকাশে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে দ্রুত ধ্বংস করতে এই সিস্টেম অত্যন্ত কার্যকর। বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল প্রতিরোধে এর সাফল্যের হার খুবই বেশি। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্সও এখন মক্কা ও মদিনা নিরাপত্তায় সক্রিয় রয়েছে। এই সিস্টেমের বিশেষত্ব হলো এটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই ব্যালিস্টিক বা হাইপারসোনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। সৌদি আরব বিশেষ করে জেদ্দা ও মক্কার আকাশ সীমায় এই সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। শুধু যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপর নির্ভর করেনি সৌদি আরব। প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার তৈরি KM-SAM ব্লক 2 মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। দ্রুত গতির এই প্রতিরক্ষা প্রযুক্তি যে কোনো অনুপ্রবেশকারী যুদ্ধ বিমান বা মিসাইলকে অল্প সময়ের মধ্যেই শনাক্ত করে প্রতিহত করতে পারে। ফলে আকাশ প্রতিরক্ষার আরেকটি শক্ত স্তর তৈরি হয়েছে। এছাড়াও ড্রোন হামলা মোকাবিলায় চীনের তৈরি অত্যাধুনিক ফাইবার অপটিক লেজার গান ব্যবহারের ব্যবস্থা করেছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এই ধরনের হামলা প্রতিরোধ করতে লেজার প্রযুক্তি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। কয়েক সেকেন্ডের লেজার বিস্ফোরণের মাধ্যমেই আকাশে উড়ন্ত ড্রোনকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারে এই ব্যবস্থা। নিরাপত্তার শীর্ষ স্তর হিসেবে রয়েছে স্কাইগার্ড 35mm অ্যান্টি এয়ারক্রাফট কামান। সুইজারল্যান্ড ও জার্মান প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই রাডার নিয়ন্ত্রিত কামানগুলো মূলত শেষ প্রতিরক্ষা বর্ম হিসেবে কাজ করে। যদি কোনো ড্রোন বা মিসাইল আগের প্রতিরক্ষা স্তরগুলো ফাঁকি দিয়ে কাছাকাছি চলে আসে, তাহলে এই কামানগুলো দ্রুত লক্ষ্যবস্তু ধ্বংস করে দেয়। সম্প্রতি সৌদি প্রতিরক্ষা বাহিনী বাস্তব পরিস্থিতিতেও তাদের এই সক্ষমতার প্রমাণ দিয়েছে। গত শুক্রবার রিয়াদ ও আল খারস অঞ্চলে ছোড়া একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে পরিষ্কার হয়েছে যে সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত সক্রিয় ও প্রস্তুত অবস্থায় রয়েছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের প্রতিরক্ষা সতর্কতা জোরদার করেছে। তাদের আকাশ সীমায়ও বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল প্রতিহত করার খবর এসেছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে এখন উচ্চমাত্রার সামরিক সতর্কতা বজায় রাখা হচ্ছে।